খুদ খাকি ঝিয়া কোন মক্কা দেখেছে, আর ঘুঁটে গুঁড়ো নিয়েছে আবার পালকি চড়েছে। পাড়ার লোকে কত কথা বলে, আমার এখন কুত্তার রাশি চলে। পাড়ার লোকে কত কথা বলে, আমার এখন কুত্তার রাশি চলে। ছেলে আমার ঘোগের ভেতর খড় দিচ্ছে গুঁজে, সব কিছু দেখতে পাচ্ছি আছি মগজে। পাড়ার লোকে কত কথা বলে, আমার এখন কুত্তার রাশি চলে। পাড়ার লোকে কত কথা বলে, আমার এখন কুত্তার রাশি। আমার একটা ছেলে স্কুল মাস্টার, 50,000 টাকা মাসে মাইনে, কিন্তু 15 দিন পর তার লোকের কাছে হাত পাততে হয়। কেন? ওই ভাড়া নির্বেটা উড়ুনি গায়ে ভাত পায় না, পালকি চায়। ওই মেয়েটা যেদিন থেকে আমার বাড়ি এলো, বৌমা হলো, সেদিন থেকে আমার এই সর্বনাশ। কতবার আমার এই ছেলের বলেছি, খোকা আমি তোর জন্য একটা কতি দেখেছি, ওর বিয়ে কর। শুনবে নি কথা, শুনবে নি, মরুক তেমনি। হ্যাঁ, তুই 50,000 ইনকাম করবি, সে 25,000 ইনকাম করবে। শালা কি ইনকাম, কি খাওয়া দাওয়া, সংসার গড়গড় করে চলবে। শুনবে না, কোথা থেকে একটা মেয়ে বিয়ে করেছে, তো বললাম ও সব শিক্ষা দিস, একটা শিক্ষা বাকি আছে, ওইটা দিয়ে আজকের বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা বাবা, হ্যাঁ আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁজছি বাবা, আর তুমি এখানে বসে আছো। তুমি তো জানো বাবা, আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না। খুঁজে প্রণাম করতেছি। হ্যাঁ বাবা, আজকে আর দেরি করবো না, স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে, আমি এখন আসছি বাবা। 10 জনের একজন সোনার টুকরো ছেলে। হ্যাঁ, রাস্তায় জন্ম হওয়া ছেলে এত ভালো হবে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ওর রাস্তায় জন্ম, তো ওর মার যন্ত্রণা বেড়েছে। আমি বোমকন্যে চলে যাচ্ছি, নার্সিংহোমে নিয়ে যাবো, মেন রোডে উঠেছি, বিরাট যন্ত্রণা, শাড়ি খুলে ধুতি খুলে ঘিরে দিচ্ছি। এপারে 100 গাড়ি, এপারে 100 গাড়ি, দুপারে 200 গাড়ির হরেনের আওয়াজে ওই ছেলের জন্ম। সেই ছেলে এত নীরব হলো কি করে আমি বুঝতে পারিনি। বৌমা যদি একটা শাড়ি আনতে বলো 3টে আনবে। সংসার তো এক ঘেয়ে মেরে গেছে, সংসারে কোনো গন্ডগোল নেই, কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু হাসি আর হাসি, হাসি আর হাসি। ক্ষতিটা করলাম তো আমি গো, আমি দিয়েছিলাম। ও চাকরি পাওয়ার আগেও শিকার হয়েছিল ক্ষতিটা বের করবে। যেই চাকরি পেয়ে গেছে আর আমার কথা কেন শুনবে? সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ধরে নিয়ে চলে এলো। হ্যাঁ, বললাম ও সব শিক্ষা দিছি, তবে একটা শিক্ষা দিয়ে তবে বেরোবো। বাবা, তোমাকে একটা কথা বলতে এলাম বাবা, কি? বাড়ির বাইরে একদম বেরোবে না, কারণ প্রচুর রোদ। আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে, কিন্তু বাবা তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন? পাবি না, দেখতে পাবি না। কেন বাবা, কি হয়েছে? আমি বৌমার বললাম, হ্যাঁ ছেলে স্কুলে যাবে, 2টো ভাত বেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বললো তোমাদের ভাত তোমরা বেড়ে খাও। ও রাজ বলেছে। তারপর আমি বলি তুমি কোথায় যাচ্ছ? আমি যেখানে যাই না, তুমি বুড়ো বুড়োর জায়গা থাকো। ও বাবা, তোমার বুড়ো বলেছে? হ্যাঁ। তারপর 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 হঠাৎ একটা ফোন, ক্রিং ক্রিং, হ্যাঁ। ফোনটা ধরলো, একটা ছেলের গলা। ও তারপর তারপর ফোনটা ধরে বললো তুমি 3 রাস্তার মোড়ে দাঁড়াও, আমি 5 বাগান ধরে যাচ্ছি। ও বাবা, ফোন ধরে বলতে 3 রাস্তার মধ্যে দাঁড়াতে, ও 5 বাগান ধরে চলে গেছে। ওর ব্যবস্থা করে দেবো আজকে। এই কি করছিস? কি বের করতেছি? এই গাগে ওরম করিস, ছাতা বের করেছি। হ্যাঁ, বাইরে প্রচুর রোদ। তুই এমন ভাব দেখাচ্ছি, আমি বলি মেশিন বের করতিস। বাবা তুমি একদম টেনশন করবে না, আমি এখনই চলে যাচ্ছি, আমার বৌমার খুঁজে নিয়ে বাড়ি আসবো। বললাম ও সব শিক্ষা দিদি, একটা বাকি আছে, ওইটা দেওয়া শুরু করেছি। 50,000 টাকা যার মাসে মাইনে, 15 দিন পর তার লোকের হাত পাততে হয়। এদিকে আমার বৌমা, সে এত কোথায় ফোন করা শুরু করতেছে, মাসির বাড়ি পিসির বাড়ি, যেখানে সেখানে ফোন করবে, তাদের শুধু ডাকবে তোরা সব চলে আয়, কি খাবি? ওরা বলে কি খাবি? বলে কেন, খাসি খাওয়াবো। আমার স্বামী মাস্টার, এই তার অহংকার। অহংকার সব আজকের বের করে দে, তারপর ছাড়বো। বাবা বাবা, তোমার ছেলে এলো, খেলো না, চলে গেল, কোথায় গেল, কোথায়? আমি কত করে বললাম, বৌমা হাত পুড়িয়ে রান্না করছে, 2টো খেয়ে যা। হ্যাঁ, বল তোমার বৌমা রেঁধে যা, তুমি খাও। তোমাকে ওইভাবে বলেছে? তারপর আমি বল তুই কোথায় আছিস? বলে আমি দেখে যাই না, তুমি বুড়ো বুড়ো জায়গা থাকো। তোমাকে বুড়ো বলেছে? তুই কোথায় ছিলি মা? আমি তো ঘাটের ধারে ফোন করতেছিল। কোথায়? আমার ওই খুড়তো মাসির জামাইয়ের মেয়ের ভাসুরেরা। খুড়তো তো মাসির জামাইয়ের মেয়ের ভাসুরেরা? হ্যাঁ। ওরা কে হয় রে মা? আমি নিজে বুঝে উঠতে পারিনি বাবা। বেদার সময় তোর বাবা বললো আমার মেয়ে অঙ্কে পাকা, এটা ভুল করতেছি। এই হিসেবটা কষে উঠতে পারিনি।
তা ভালো হয়েছে। তারপর আমি ওর বললাম, তো ওরা কজন আসতেছে? 27 জন। তো ওইটা 30 জন মিল করে নিতে পারিনি। বাবা কি বলে, আই শিক্ষিত মেয়ে, 3টে টোটো ড্রাইভার আছে। শিক্ষিত মেয়ের গুণটা দেখো, 3টে টোটো ড্রাইভার আছে না, 30 জন মিল করেছে। দেখো শুধু কি খাই বলিছি, খাসির মাংস, বাগদা চিংড়ি আর ভেটকি মাছ। সব কোটা কম দাও। তোমার ছেলে কই, লিস্টটা ধরিয়ে দেবো। কোথায় দিবি? সেই যে গেল, হ্যাঁ আমি বললাম বৌমা হাত পুড়িয়ে রান্না করেছে, দুটো খেয়ে যা। হ্যাঁ। বলে না, তোমার খা, তুমি খাও। তোমার মুখের উপর ওই ভাই বলছে। তারপর হঠাৎ একটা ফোন, ফোন। ক্রিং ক্রিং, হ্যাঁ। একটা মেয়ের গলা। মেয়ে ফোন করেছে? হ্যাঁ, ফোনটা ধরে বললো তুমি 3 রাস্তার মোড়ে দাঁড়াও, আমি 5 বাগান ধরে যাচ্ছি। ওটা মাস্টার হয়ে বাঁশবাগান মানতেছে। ছি 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 ছি। ওর ব্যবস্থা আমি করে দেবো। আমিও যাবো এক্ষুনি। ও কি ভেবেছে? এ না, আমি যাবো ব্যবস্থা করে দেবো। বাবা, আমি যাচ্ছি। শুনেছ কজন আইবে? 30 জন খাসি খাওয়াবে। কারা আসছে শুনেছ? আমি বন্ধুত্ব কে হয় হিসাব করে বুঝতে পারবো নি। হ্যাঁ গো, সে আমার বিন হয় কি বিনের মা হয় বুঝতে পারছি না। যাক আসুক, বললাম সব শিক্ষা দিয়েছি, একটা বাকি আছে ওই খাসি। তো সব কটা আজকের খাসি খাইয়ে তবে ছাড়বো। না না, বাবা তো বলে দিল 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আমি তো 3 রাস্তার মোড়ে চলে এলাম, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? তবে ও যেখানে থাক, ওর আজকে সামনে পেলে ওর ব্যবস্থা করে দিয়ে দেবো, ছাড়বো। মাস্টারমশাই ভালো আছেন? এই কে মা তুমি? আমাকে চিনতে পারলি না? না। আমি আপনার ছাত্রী সোনালি। এই মা, থাক 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 থাক। এই তা তোমার কোথায় বিয়ে হয়েছে? কোথায় মা? আমার তো ডায়মন্ড হারবারে বিয়ে হয়েছে। ও মা, ডায়মন্ড হারবার? হ্যাঁ। আর তোমার স্বামী কি করে? আমার স্বামী ব্যাংকের ম্যানেজার। তুমি কি করো? আমি ছোটখাটো একটা জব করি। আহ, এটাই শুনে শান্তি যে আমার ছাত্রী একটা ছোটখাটো জব করে আর তার স্বামী একটা ব্যাংকের ম্যানেজার। কর কর কর, ভালো লাগছে। কর 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 কর। আর তুমি কি বলছো কি? এটা আমার ছাত্রী। ও, ওই জন্য ছাতার ভেতর টিউশনি পড়াচ্ছি। শুরু কর শুরু কর। আরে একদম উল্টো পাল্টা ভেবো না, এটা আমার ছাত্রী। তুই শুধু বলিস আমার শরীর খারাপ অরূপের দেওয়া ওষুধ আনতে যার খাচ্ছি, আর এসে এই কাজে লাগাচ্ছি। তোর ব্যবস্থা আমি করে দেবো। আরে মাস্টারমশাই এনে কে? আর এটা আমার ওয়াইফ। এটা আপনার ওয়াইফ? হ্যাঁ, হ্যাঁ। যত সব আনকালচার গাইয়া কোথাকার। কেন মা তোর বাধা দিচ্ছি বলে? তার না তোরা নতুন করে শুরু করে, আমি গুলুকন্ডি করে আনি। এ তুমি কি মনে করছো কি? এ, তুই কি ভাবছিস? এই জামুন কোথায়? কি আরম্ভ করছিস? কি করবি? এই দাঁড়ান। আপনাদের ঝামেলা আপনারা থাকান, আমি এখন আসছি। এমা ও টিউশনি পর কিছু সাজেশন নিয়ে যা। তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। তোর বলতে লজ্জা করে না এইসব কথা? তুমি আমার ছাত্রীর সামনে আমাকে অপমান করলে। অপমান বোধ তোর আছে? আমি একটা মাস্টার, হ্যাঁ। তুমি আমার বুকের মধ্যে চালিয়ে দিলে ট্রাক্টর। তুই মাস্টার না হয়ে যদি ম্যাথর হয়ে পায়খানা পরিষ্কার করতি, তো সম্মান বেশি থাকতো। এই মেয়ের মন থাকবি। তুই কি করবি রে? এত বার কেন রে? কি করবি রে? দেখবি? কি করবি? দেখবি? ও বাবা গো, রক্ত! আজ 12 বছর সংসার করতেছ, হ্যাঁ। জীবন আমার গায়ে হাত দেই না। হ্যাঁ। কোথাকার কোন ছাত্রের তারে মেরে রক্ত বের করতে নেই দিলাম। তোর সংসার আমি করবো নি। বেরো। আমি চলে যাবো। বেরো। এই সিঁদুর মুছে দে। কে বুঝবে? সিঁদুর মুছে আগে। একা একা মুছে দে। এই নে, হ্যাঁ। এই নে তোর পলা নে। হ্যাঁ রে। তুই পলা দিছিল না? এই নে তোর পলাটা ধর। এই নে তোর পলা নে। এই তো শাখা নে। দে। না তো শাখা নে। থাক গিয়ে, এটা সোনা বাঁধানো শাখা। বাড়ির সাদা শাখা তো তোর মুখের উপর ছুড়ে মারবে। দেখা যাবে। হ্যাঁ, চল চল ভাই, চল। চল লাগি তুই চল। চল। চল লাগি তুই চল। এতক্ষণ হয়তো গোল হয়ে গেছে, তবে যদি না গোল হয় আমি তো রেফারি প্লান্টি করিয়ে দেবো। আরে হ্যাঁ? মেয়ের মন থাকবি। তুই মধ্যমত এই মেয়ে ছেলে তো বার কর রে। এত বার কেন? জামুন কোথায়? কি করবি? মেয়ে ছেলে- কি করবি? হারামির বাচ্চা পালাচ্ছে তো। বাবা হাঙো না, কি বল কামড়াতে আসতেছে। তোর এমন করে কামড়া, তোর 21টা ইঞ্জেকশন নিতে হবে। এই এমন মারবো 42টা সেলাই করতে হবে। দেখা যাবে। দেখা যায় মানে? তুই আয়। এই, আয়, দেখা যায়। আয়, হবে না। এ না রে, আমার দাদা নয়, তোমার বেটা তো। শালা মশান উঠে গেছে দাদা বলতেছি। না না, আমি তো স্কুলে বাচ্চাদের শাসন করি, ঘরে বউটা শাসন করতে পারছি না। রাগ বাড়াতে হবে। আয়। বাড়া। চলে আয় রে। আয় না। মা, আলুর ব্যাগটা কোথায় রাখলাম?
আমার সঙ্গে একদম কথা বলবি না। তুমি আগে কথা বলবে না। তুই ভাত চাইবি না, জল চাইবি না, তখন তোর মজাটা দেখাবো। এ আমি বাজার করে দেবো, রান্না হবে। 100 বার বাজার করে আমি খাবো আর ঘুমাবো। হ্যাঁ দেখা যাবে। দেখা যাবে। দেখা- ফালতু কথা বলবি না। আচ্ছা, তর্ক- সেই উল্টো কথা বলবি। কিলি কিলি বিলি কিলি কিলি। এই গন্ডগোলটা মিনিমাম 15টা দিন বাদিয়ে রাখতে হবে। হ্যাঁ, তা নাহলে আবার যদি গন্ডগোল থেমে যায়, আবার মাসির বাড়ি পিসির বাড়ি ফোন করবে, আবার সব খাসি খেতে চলে আসবে। ওই পা মেরে ছেলেও ধরতে পারে নে। বাবা রে, ও ডাকিয়ে বংশের মেয়ে তো, ধর কাবাট করে কাঁধ মেরে পড়। হবে না, এর দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ, রান্না কিন্তু আজ আমার করতে হবে, কিচ্ছু করার নেই। যেভাবে রাগ নিয়ে বসে আস, 4 খান রান্না করবো, ডাল আলু ভাতে ডাল, 4 খান। দেখি আলুটা আগে সাইডে ভাতে দি, তারপর যা হবে হবে। আমি কত জনের কত কি দিলাম, যাহিবার কালে এক জহনারি দেখা না পাইলাম, হায়রে দেখা না পাইলাম। বুড়ি গো, এই সময় যদি থাকতো, অন্তত এসে দেখে যেত ছেলে কেমন সংসার করছে। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রই আর বেশি তোদের মাঝারে, আইরে ডাক দিয়াছে ডালা মারে, রই আর বেশি তোদের মাঝারে, আইরে ডাক। বাবা কি হয়েছে? হাত কেটে গেছে। আগে ডাক্তার বাড়ি চলো। না, রক্ত সব চুষে খেয়ে নিয়েছি। কি বলি শোন, বেডিং আজ আলাদা করে থাকবি, একদম এক জায়গা হবি নি। বাবাই জোড়াবো। এই শীতে তবে বুঝতে পারবি, একদম জড়াবি নি, এবার আলাদা করে যাবি, যা জায়গায় গিয়ে বস যা। বাবা তোমার কি হয়েছে কি বাবা? হাত কেটে গেছে। এ চল ডাক্তার কাছে চলো। রক্ত সব চুষে খেয়ে নিয়েছি। কি বলি শোন, যত ডাকুক জীবনে যাবি নি। মাথা খারাপ। তুই আমার বেটা বলে কথা, হ্যাঁ। শীতে মরে যাবি তবু ওর কাছে যাবি নি। পুকুর পাড়ে শুয়ে থাকো। হাত যা জায়গায় ঠিক আছে বাবা। চলে যা, যা চলে যা। বাবু তুই ভালো আছো বাবু? কচি মা, বাবু আমি জানি তুই আসবি, ওই জন্য মন পেতে বসে আছি। বাবু হ্যাঁ, কেরম আছি বল। আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো বাবু? কিন্তু ভালোর মধ্যে কালোর ছায়া। বাবু তুমি কি বলো? যাকে কজন দিদি ফোন করেছিল, দিদি তো ফোন করেছিল খাসি খাবি বলে, খাসির মাংস খাওয়ার জন্য। তা কজন আসছিস? আমরা 27 জন, 3খানা ড্রাইভার এসে 30 জন। হ্যাঁ। তার মধ্যে আমার 80 বছর ঠাকমা আছে, বিশেষ আকর্ষণ। 80 বছরের ঠাকমা হ্যাঁ খাসি খেয়ে আকর্ষণ দেখাতে আসছে। আসছে। দাঁত আছে, খাবে? কেন মিক্সে স্যুপ করে খাবে? দাঁত নি তবু স্যুপ করে খাবে? তবু খাবে। জীবনে খাইনি। ও অপমান করছে কেন বাবু? এটা অপমান নয়, 2 মাস পর আলোচনা করছি। যাক, কিন্তু খাসি তো আজ আর খাওয়া হবে না। কেন বাবু? খাসি বাজারে কি খাসির মাংস পাওয়া যায়নি? খাসি 17 কেজি 777 গ্রাম কিনে রেখে দিস। ওয়াও ওয়াও নয়, গুয়াও। বাবু সব চলে গেছে গোল্লায়, কিচ্ছু হবে না। তোর দিদিকে অবস্থা দেখ, রান্না কে করবে? কেন আমার দিদি করবে তো? তোর দিদির হ্যাঁ এই মাত্র একটা 4 মাসের বাচ্চা হয়ে মারা গেল। ও দিদি গো! এই তুই ওদিকে কত যাচ্ছিস? তোর কচি না আর তুই জোরে কাঁদতে পারবি? না। একটা বাচ্চা মরা কান্নার কত গতি লাগে জানিস? তোর মা ডেকে দে যা। ও বাবু এক্ষুনি আর মাকে ডেকে আনছি। তোর মা ডেকে দে, বল খুব কাঁদতে হবে, তাড়াতাড়ি পাঠিয়ে দে। আমি রান্না করবো, ওরা এসে খাবে আর কাঁদবে। মেকালে বাবা মা, বাবা আমার বোন এলো, আমার সঙ্গে দেখা করলো না, চলে গেল। কি হয়েছে কি? তোর বোন হ্যাঁ এলো হ্যাঁ এলো গেল, হ্যাঁ গেল এলো, হ্যাঁ এলো গেল, গেল এলো, হ্যাঁ গেল এলো, এলো গেল। বাবা বলো না। তোর বোন ওই তো, আমি কত করে বললাম হ্যাঁ তোর দিদির কাছ থেকে ঘুরে যা। হ্যাঁ। বলে আমার যাওয়ার সময় নেই। কেন কি হয়েছে? বলবো? বলো না বাবা, বলো না তুই সহ্য করতে পারবি? বাবা, তুই বলো না। তোর বাবা মোটর ভ্যান কিনেছে, তেল কেনার পয়সা নি বলে কেনে নে। তবে কি হয়েছে? তোর বাবা এই মাত্র ঘর চাইতে চাইতে ঘরের চালাতে গড়িয়ে পড়ে মারা গেল। ও জীবনের বাবা গো! মোকাবিলা মোকাবিলা আলুর খোলা। ওকে আমার বাবার বাড়ি চলো। কেন? ওকে সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? আমার বাবা যে আর নেই গো।
আলু ভাতে ডাল খাবো চিরকাল। বেরো, তোর বাবা মরে গেছে, তুই আমার বাবা তা করে বেঁচে আছে। ওকে তোমার পায়ে ধরেছি, চলো। না গো, হাতে ধরেছি, না, বেরো। তুমি আগে এসো। যা রে যা। ও মা, তোর এত বড় ক্ষতি কি করে হলো রে? ও মা গো, এইভাবে যে বাবা চলে যাবে জানি না মা। ও মা, তোর কি সর্বনাশ হলো রে? তোমার তো এবার সারা জীবন কাটে হবে গো। ও মা, খাঁচার পাখি কিভাবে উড়ে চলে গেল গো? তাই বলে কি খাঁচা পড়ে থাকবে মা? কাজটা হয়ে গেলে তুমি অন্য পাখি পুষে নিও গো। রাইট, আমি সেই পাখি, তোর মার পাখি আমি তো। এ মা চুপ কর। এ মা, কোন শ্মশানে নিয়ে যাবি? তা তোমাদের মোড়া তোমরা দেখো। তোর বাচ্চা আমি কি বলবো বল? আর বাচ্চা লাইন বেঁকে যাচ্ছে। তোর তো 3 মাসে বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি ছুটে এসেছি। এই সব মেয়েরা আমার নাকে মুখে তো রক্ত মার করতে, আমার বাচ্চা কোথায় ছিল? তোর বোন থেকে আমাকে যে বললো দিদি 3 মাসে বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি ছুটে এসেছি। আর বোন তো এসে বলে গিয়েছে কি? আমার বাবা নাকি ঘরের চাল থেকে গড়িয়ে পড়ে মরে গিয়েছে। তোর বাবা মরে গেছে? হ্যাঁ। এই তো তোর বাবার 1 ডিশ পান্তা আর 1 বাটি আলু ভাজা করে দিলুম, খেয়ে ভেটার মতো ঘুরছে। কে বলেছে কে মরে গেছে? কেন শ্বশুর? বে ভজ গোবিন্দ লহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। সেই আমার স্বামী জলজান্ত বেঁচে আছে, তা তুমি মেরে দিলে? নো নেভার, আমি মারারও কেউ নয়, বাঁচানোরও কেউ নয়। যা করেছে সব ওপরওয়ালা করে। আমি জানি আমার স্বামী মরে গেলে আমার প্রতি তোমার লোভ আছে। এটা ঠিক বলেছো। কি বলবো দিদি, নতুন মেয়ের বাড়ি এসেছি, তা ঘরের মধ্যে থাকার জায়গা দিয়েছে, তা খাটের উপর শুয়ে আছি, হঠাৎ রাত 12টা একটা সময় দেখি না পা শিশির 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 করছে। আমি বলি পা শিশির করে কেন? চোখ খুলে দেখি এই বেই আমার পায়ে হাত বুলোচ্ছে। পায়ে ভালোবাসা থাকে ওই জন্যে। তা আমি সকালে ঘুম থেকে উঠে গ্রামের লোকের কাছে বিচার দিলাম। গ্রামের লোকের সামনে এই বেই কি বলেন জানো? বলে আমি ঘুম করে উঠে এসেছি। বুড়ো কি বার বেড়েছে দেখো। মানুষ ঘুমের ঘরে তো ওপর থেকে নিচে পড়ে, বুড়ো নিচে থেকে বেবে খাটের উপরে উঠতেছে। তাহলে কতদিন প্র্যাকটিস করেছে? বাজে কথা বলিনি, এটা আর কাটে ঘুম ছিল। ছি বাছি, তোমার লজ্জা কেন? তোমার তো বয়স হয়ে গেছে, বাড়িতে বসে বসে খাবে, তা না করে সংসারে অশান্তি বাঁধাচ্ছ। তোমার বাবা ছেড়ে তুমি মেরেছো, একটা ব্যবস্থা তো আর করতেই হবে। কি বিচ্ছিরি কান্না কাঁদতে দে। এই দেখে তুই আমার উপর রেগে যাচ্ছি, একদম উল্টো পাল্টা কই তুই আমার কথা শোন। এ সংসার করছে সরকার, তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করছে ধ্বংস, তোর মামাসি মামাসি মাসি রে। যেটা জানি সেটা বলিনি। হ্যাঁ, ওরা ইচ্ছা মতো যখন তখন সে খাসি খেয়ে যাবে, তুই কোনদিন বল লোকের হাত পাততে হচ্ছে। ওরে আমার কথা শোন। এ সংসার করছে সরকার, তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করছে ধ্বংস, তোর মামাসি মামাসি মাসি রে। তোরা সবাই মিলে যাতা কলে, তোরা সবাই মিলে যাতা কলে আমার ছেলের পিছিয়ে দিলি। বাবা, আজ 12 বছর ধরে সংসার করছি, আমার লক্ষ্মী প্রতিমার মতো বউ আজ তোমার কথা শুনে তার নাকে করে মেরে আমি রক্ত বার করে দিলাম। এটা লক্ষ্মী? হ্যাঁ। তুই তাহলে কি পেঁচা? হ্যাঁ। লক্ষ্মীর বহন করছিস? এই তোর কোন তিথি জন্ম রে? হ্যাঁ, তোর মনে রাগ রিস কিচ্ছু নি, এত কিছু বলছি। এই তোর কি হয়েছে? ওরে এটা সত্য যুগ নয় রে, কলিযুগ। আমাকে করলে মাস্টার এই সব করবে বলে আমার ঘুমন্ত বাগডা জাগিয়ে দিল ওর মামাসি মিলে। বাবা বাবা বাবার ও রাগ দেখাচ্ছ? তুই যেখান থেকে এই তো সেখানে পাঠাবো না। ও বাবা না, কোনো কথা নেই, যেখান থেকে এইছি সেখানে। এই থাক। ওর মা মরে গেছে, তোমার ও চাপ পড়ে যাবে, তুমি ওর চাপ নেও। কোনো কথা নেই, তুই যেখান থেকে এই। না বাবা না। বাবা কাকে কোথায় পাঠাচ্ছ? কোথায় পাঠাচ্ছি? হ্যাঁ। মানুষ ওপরওয়ালা সৃষ্টি, ভগবানের দান। ওর মেরে দেবো, ভগবানের কাছে পাঠাবো। সংসার হবে না আর তোর, চল না ফিরে বাড়ি। যা, 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 যা। কেন? কচি রে তুই আনন্দ কর, চড়বি নতুন গাড়ি। না
তোর আমি বুলেট কিনে দেবো, নেব না, কেটিএম কিনে দেবো। দরকার নেই। কেন? বাবা আমার এই ভাঙা স্কুটিটা অনেক ভালো। ওগো বাবা যেসব গাড়ির কথা বলছে হ্যাঁ। হাঁসের মতো তেল খায়। আর তেল দিতে হবে না গো, 3-4 বার করে চার্জ দেবে, আমি ঠিক থাকবো। ও বাবা, তোরা কে কোথায় আছিস? উঠে এসে আমার মুখে জুতোর বাড়ি মার। এর কি করে বোঝাবো? এ চার্জ দিলে চলবে? চলবে না রে। 15 দিন পরে লোকের কাছে তোর হাত পাততে হচ্ছে। এরপর যদি আমার কথা না শুনিস তোর ভিক্ষা করতে হবে। আমাকে করলে মাস্টার এই সবে করবে বলে আমার ঘুমন্ত বাগটা জাগিয়ে দিল ওর মামাসি মিলে। সংসার হবে না আতর, চল না ফিরে বাড়ি। কচি রে তুই আনন্দ কর, চড়বি নতুন গাড়ি। মাস্টার উজ্জ্বল বলে মিথ্যা বলে, মাস্টার উজ্জ্বল বলে মিথ্যা বলে, আগুন ধরানো এ ঘরে। খাসির মাংস করছে ধ্বংস, খাসির মাংস করছে ধ্বংস তোর মামাসি মামাসি মাসি। ছি বাবা ছি, তোমার লজ্জা কর না? তোমার তো বয়স হয়ে গেছে, বয়সকালে বাড়িতে বসে বসে খাবে, তা না করে সুখের সংসারে অশান্তি বাড়াচ্ছ। আর আমি একটা মাস্টার, তুমি আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো। আমার কি মনে হচ্ছে রে বাবা, এই মুহূর্তে তোমাকে আমি এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিই। বের করে দিই নয় ভাই, এই পুরো বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। এই পুরো যত এই সংসারে অশান্তির কারণ। এই আমার স্বামী জল যাতে বেঁচে আছে তা তুমি মেরে দিলে। দিলাম। মানুষের মরতে বললে কেউ মরে না, তারাই বাড়ে। বৌমা, আমি যখন মিথ্যার আশ্রয় নিয়ে বললাম যে তোমার বাবা মারা গেছে, তুমি হাউ হাউ করে কেঁদে উঠলে। কিন্তু আমার ছেলেটা বেঁচে থাকতেও মারা যাচ্ছে, কেউ কি খবর রেখেছে? রাখো। হ্যাঁ, যার 50,000 টাকা মাসে মাইনে, 15 দিন পর লোকের কাছে হাত পাততে হচ্ছে কেন বলো তো? বৌমা, এটা তোমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী? তোমার বাড়ি কই? বাবা তাহলে কি নারীর বাড়ি নেই? না, নারী না হলে বাড়িটাই শুরু হয় না। বাবা তুমি তো সেই শুরুতেই শেষ করে দিয়েছে বাবা। হ্যাঁ গো, জানিস বাবা, এই কথাটা যখন আমি তোদের বোঝাতে যাচ্ছি তোরা বলে তুমি একটা বুড়ো, তুমি কিছু বোঝো না, তুমি একটা বুড়ো। এ লজ্জা আমাদের, এ লজ্জা সমাজে। প্রত্যেকটা বাড়িতে তারা সংসার করতে করতে শেষ বয়সে শেষ জায়গায় পৌঁছে গেছে, তারা যদি কিছু বলে তোরা সবাই বলিস তুমি একটা বুড়ো, তুমি কিছু বোঝো না। খোকারে, পাখির তীর মারলে পাখি তবু বেঁচে থাকার ইচ্ছা করে, কিন্তু যখন সে ফিরে দেখে তার নিজের কেউ তীরটা মেরেছে, তখন আর তার বাঁচার ইচ্ছা থাকে না। যখন তুই বললি তোমার ঘাড় ধরে বের করে দেব, যে ছেলেটার এত কষ্ট করে তিল তিল করে মানুষ করে আজকের মাস্টার করলাম, আজকের সেই মাস্টার বলছে তুমি একটা বুড়ো, তুমি বোঝো না, তোমার ঘাড় ধরে বাড়ি থেকে। হ্যাঁ রে বাবা, তাই এই বুড়ো শব্দটা শুনবো না বলে, বুড়ো শব্দটা শোনার আগেই তোদের শেষ শিক্ষা দিয়ে আমি আজ বৃদ্ধাশ্রমেই চলে যাচ্ছি। কেউ বলে বুড়ো ভাব, কেউ বলে পাছি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। কেউ বলে বুড়ো ভাব, কেউ বলে পাছি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। ঘরে গুঞ্জন, ভরাদ্দ গুঞ্জন দেখলেই বুঝে যায় ছেলের হাসি হাসি হাসি। অপরাধ একটাই, জেনে রেখো সবাই আমার বয়স এখন 80। কেউ বলে বুড়ো ভাব, কেউ বলে পাছি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। বাসেটা মেয়েটা দেয় বসলে লেডিস সিটে, মামনিরা মনে মনে বিরক্ত হয়। কেউ বা দেয় আওয়াজ, পুরোটা ধান্দাবাজ মেয়েদের কোলে বসে যাচ্ছে বোঝায়। বাসেটা মেয়েটা দেয় বসলে লেডিস সিটে, মামনিরা মনে মনে বিরক্ত হয়। কেউ বা দেয় আওয়াজ, পুরোটা ধান্দাবাজ মেয়েদের কোলে বসে যাচ্ছে বোঝায়। ঘরে গুঞ্জন, বরাদ্দ গুঞ্জন, ঘরে গুঞ্জন, বরাদ্দ গুঞ্জন দেখলেই বুঝে যায় ছেলের হাসি হাসি হাসি। অপরাধ একটাই, জেনে রেখো সবাই আমার বয়স এখন 80।